হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, যথারীতি আজকেও হচ্ছে মেয়ের অনলাইন ক্লাস। মেয়ে সকালবেলা টিউশন গেছিলো, আমি জিমে গেছিলাম। জিম থেকে এসেছি, আসার পরে দেখছি মেয়ে স্নান টান হয়ে গেছে, কিন্তু মেয়ের খিদে পেয়ে গেছিলো। যেহেতু আমি এসে ভাত বসিয়েছি, তো ওকে বললাম যে দুটো বিস্কিট খা, কিন্তু ও খেলো না। এই যে আমি সবজি কাটছি, আর মেয়ে দেখো ঘুমিয়ে পড়েছে। এই বাবা, বাবান রে, আমাকে বলছে মা আমার খিদে পেয়েছে। আমি বললাম বাবা দুটো বিস্কিট খা, আমি ভাত হয়ে গেলে আমি তোকে ভাত খাওয়াচ্ছি। আলু সেদ্ধ দিয়েছি, একটু বেগুন ভাজা, একটু ডাল সেদ্ধ দিয়ে ওকে ভাত খাইয়ে দেবো। এরই মধ্যে দেখো বিস্কুট তো খেলোই না, তার মধ্যে দেখছি ঘুমিয়ে পড়েছে। আমি থাক তাহলে, ঘুমাচ্ছে যখন ঘুমাক, আমি এখন ডাকবো না, ভাতটা হয়ে যাক, তারপর ওকে ডাকবো, ডেকে তার বিছনাটা গোছাবো। মানে ও যেহেতু শুয়ে আছে, বিছনা গোছাতে পারিনি, মানে জাস্ট টান টান করবো। আর আজকেও যেহেতু অনলাইন ক্লাস হবে, জানি না কতদিন অনলাইন ক্লাস হবে, তো ভীষণ বিরক্ত লাগছে অনলাইন ক্লাসটা। দিলাম একবার তো সকালে স্নান টান করে মাখনকে ব্রেকফাস্ট দিচ্ছি, ঘরটর মুছেছি, জামা কাপড় কাচাকুচো করে দিয়েছি। আবার জিম থেকে এসে এত গরম লেগে গেছে শরীরে, আবার এসে আবার গা ধুলাম। এখন না এই গলা মলাগুলো সব ব্যথা করছে। আবার জিমে ধরো ঠান্ডা জল নিয়ে যাই, পুরো ফ্রিজ থেকে বের করে ঠান্ডা চিল জল নিয়ে যাই, সেটা খাওয়া হয়, রীতিমতো ঘাম হয়। আবার এসিতে থাকা হয়, এসি থেকে হট করে যখন বাইরে বেরোয় না, আরও বেশি শরীর অস্বস্তি করে। তো মেয়ে তো এখানে ঘুমিয়ে গেছে। আজকে হালকা পাতলায় রান্না করব। আজকে ডাল করব, পুঁইশাকের চচ্চড়ি করবো, আর দেখি আর কি রান্না করি। আজকে মাছ মাংস কিছু করবো না, ভালো লাগছে না, হালকা পাতলাই খাবো। একটু টক ডাল করলে খুব ভালো, কিন্তু টক জাতীয় কোনো কিছু নেই। খুব মানে আমরা আমরা উঠেছে এখন, আমরার ডাল খেতে ইচ্ছা করছে, কিন্তু আমরা তো নেই। যে সবজিওয়ালাগুলো আসলে আমি জিজ্ঞাসা করতেও ভুলে গেলাম। তো মেয়ে এখানে ঘুমাচ্ছে, ঘুমাক, ঠিক আছে, থাক। চলো আমি মেয়ের বেগুনটা ভাজা করি, তারপর ওকে উঠিয়ে খাইয়ে দেবো। দেখো সব বোতল ফাঁকা, সব বোতল ফাঁকা, কারণ জলের জারটা হাজব্যান্ড কিছুক্ষণ আগে হচ্ছে ঢেলে দিল, কারণ জল শেষ হয়ে গেছিলো। সব বোতলগুলো ভরতে হবে, কাজ করতে হবে, অনেক 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 কাজ বাকি। তার আগে আমি কিছু খাবো, আমার খুব খিদে পেয়ে গেছে। কি খাবো? মেয়েকে আগে খাওয়াবো, তারপর আমি খাবো। দেখো জিনিস কী হারে নষ্ট হয়। দেখো আমার মেয়ে বলেছিল ওর বাবা হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম করেছে, এত জঘন্য হয়েছিল, মানে 2 বাটি পুরো নষ্ট। আজকে মনে ডিপ ফ্রিজ থেকে বের করেছে, এগুলো সব ফেলে দিতে হবে। চলো বন্ধুরা, চটপট কাজগুলো করি, মেয়েকে ওঠাই, মেয়েকে খাওয়াই, মেয়েকে অনলাইন ক্লাসে বসিয়ে তারপর তোমাদের সামনে আসবো। জানি না এই ফোনে হবে কি না, যদি নতুন আমার ভিডিও করার ফোনটাই হয় তাহলে তো গ্যাপে গ্যাপে আমি ক্যামেরা অন করবো, আর যদি পুরোনো ফোনটাই হয় তাহলে তোমার সাথে যতটুকু পারবে ততটুকু শেয়ার করবো, কেমন? তো চলো কন্টিনিউ দেখতে থাকো। দেখেছো তো 40 বেজে গেছে, 10টা। তাড়াতাড়ি করে মেয়েকে ঘুম থেকে তুললাম। আমি তো তাড়াতাড়ি করে ভাত খেয়ে তুই রেডি হো, ওই ঘরে বসে, ওই ঘরে এখনো বই খাতা গোছাসনি। ভাতটা খা, খেয়ে বই খাতা গুছিয়ে একদম ছোটো ঘরে গিয়ে পড়তে, আজকে অনলাইন ক্লাস করবি কেন বলতো? মানে এই ঘরে বিছানা আমি গোছানো হয়নি। তো বেগুন ভাজা নিয়েছি, ঘি নিয়েছি, একটু ডাল সেদ্ধ নেবো, ব্যাস খাওয়াবো। লঙ্কা নেবো, লঙ্কা দেবো, লঙ্কা দেবো। চলো বন্ধুরা, মেয়েকে ভাতটা খাইয়ে দিই। জয়েন হয়েছে করো। আজকে আবার 10টা 50 থেকে ক্লাস, এমনিতেই দেরি হয়ে গেছে, তো আমার নাকে মুখে একটুখানি খেলো, খাওয়া দাওয়া করে তাড়াহুড়ো করে বসছে। শুনেছো আবার বলো। তুমি এখানে ক্লাস করুক, আমি চলো রান্না বান্না কমপ্লিট করি। আর আজকে সকালে তো মাখনকে দিয়েছি, আর আজকে লিচু এনেছে, তো আজকে দুপুরবেলায় লিচু দেবো। এখন বাজে হচ্ছে 12টা 20 হয়নি, কয়েক মিনিট বাকি আছে। তো মেয়ে হচ্ছে এর 20তে শুরু হবে হচ্ছে ক্লাস। তো মেয়েকে বললাম যে কটা বোতল ভরা হয় সে কটাই বোতল ভরে দেয়। ওই ক্লাস শেষ হলেই ফোন দেখা, মানে জাস্ট শেষ হবে আর ফোনে চলে যাবে, আর শিগগিরই বোতল ভর, তারপর ক্লাস শুরু হবে তখন যাবি। আর এখানে বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি, আর কালকে রাতেই জানো তো সমস্ত জামা কাপড় সব গুছিয়েছি, সব ঠিকঠাক করে রেখেছি। এগুলো হচ্ছে মেয়ে সবসময় পরে পড়তে মরতে যায়, এগুলো
তোকে বলেছি না বই খাতাগুলো ভাঁজ করে রেখে আসবি, উল্টে রেখে আসবি। আর এখানে বন্ধুরা রান্না বান্না মোটামুটি কমপ্লিট। এখানে আলু ভেন্ডি ভাজা করেছি, আজকে সিম্পল রান্না বললাম না তোমাদের। এখানে ডাল করব টমেটো দিয়ে, কোনো টক কিচ্ছু পাচ্ছি না। সবজি আমি বলার পর আর তোমাদের বলার পর আর সবজি আলা আসলোই না। তো এই পুঁই শাকটা কাটতে গিয়ে আমার প্রচণ্ড পরিমাণে লেট হয়ে গেছে। সময় লাগে না বলো তো এগুলো কাটতে। বড়ি দিয়ে করছি পুঁই শাকের চচ্চড়ি, আর হয়তো পাঁপড় ভাজা করতে পারি যখন খাওয়া হবে। আর এখন হচ্ছে এই বাসন মাজবো। কটা বাজে? 20 হয়ে গেছে, 12টা 20। গালে হাত দিয়ে কি ভাবছিস? পটি পেয়েছে? তোর কি ক্লাস শুরু হলে, টিউশন যাওয়ার সময়, কম্পিউটার যাওয়ার সময় তোর এরকম নাটক শুরু হয়েছে? ছি গান্ধী লড়কি, ছি। অনলাইন ক্লাস করতে বসলে পটি পায়, এ কি কথা? হ্যাঁ, ক্লাসে হয় না, যখন স্কুল যাস তখন হয় না? হিন্দি ক্লাস হচ্ছে, যেই চ্যাপ্টারটা ম্যাম ধরছে ও আমার মেয়ের পুরো জলের মতো মুখস্থ। এমন এক্সাইটেড, মানে একটা অ্যান্সার 3-4 বার করে চিৎকার করে করে বলছে। তোমার শুধু শোনো। আবার ম্যাম যখন শুনতে পাচ্ছেন তখন ম্যাম যখন শুনতে পাচ্ছেন বলছে ম্যাম কতবার বলবো, ভালো লাগছে না। ম্যাম শুনতে পাচ্ছে, সবাই একসাথে বলছি ম্যাম শুনতে পাচ্ছে। ব্যাস হয়ে গেছে, হয়ে গেছে, দেখেছো? তো এগুলো যদি আসে এক্সামে তো ওরা কি করে বলছে? অনলাইন যেটা পারে সেটা একদম ফটাফট, আর যেটা পারে না সেটা মিচি বিড়াল হয়ে যায়, ভিজে বিড়াল। पश्चिम दिशा में ना सूरज पश्चिम दिशा में छिपता है ऑनलाइन क्लास से हिंदी क्लास में मेरा अवस्था देखो। सूरज ढलने के बाद सब लोग अपने अपने कामों पे अपने 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 काम से घर लौटते हैं, अपने अपने काम से घर से अपने अपने कामों से घर लौटते हैं। भगवान একজন একজন করে বল। একজন একজন করে দেখেছো অবস্থা? অনলাইন ক্লাস হলে এরকমই হয়। बस अरे रित्या को पूछो ना। आरोही के जैसे बोलते मैम सूरज ढलने के बाद सब लोग अपने अपने काम से घर लौटते हैं। यस, सब लोग अपने अपने काम से घर लौटते हैं। वेरी गुड, वेरी गुड, वेरी गुड। চলো আমি স্নান করেছি, এবার পুজো দেব। কি বলছিস? আমি প্রতিবার হিন্দিতে ফুল মার্কস পেয়েছি, এবারেও পাবো। কনফিডেন্স ভালো না, কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না, ঠিক আছে? নে কর। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধ্যে টন্ধে দেওয়া কমপ্লিট। আর এদিকে রেডি হয়েছে, মেয়ের আজকে সুইমিং ক্লাস আছে। তো এখন যাব হচ্ছে মেয়েকে নিয়ে সুইমিং ক্লাসে। আজকে না আমি দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু মেয়ে ঘুমায়নি। আমি ভিডিও এডিট করতে করতে চোখটা কখন লেগেছে টেরই পাইনি। এদিকে মেয়ে বলছে মা আমি ঘুমাবো না, কারণ
মানে দুপুরে খাওয়া দাওয়া করতে করতে একটু হাজব্যান্ড ঘরে ছিল, একটু গল্প টল্প করতে করতে প্রায় 4:30 বেজে গেছে। তারপর মেয়ে বললো মা আমি আর ঘুমাবো না। আমি ঠিক আছে ঘুমাতে হবে না, তুই তাহলে পড়তে বস। ওকে এই কথা বলে আমি শুয়ে পড়েছি। ও সমানে ফোন দেখেছে, ঠিক আছে, ফোন দেখেছে ঠিক তখন 5:20 বাজে, তখন আমাকে ফোন মানে ডাকছে, ও মা ওঠো ওঠো ওঠো, সুইমিংয়ে যাবো না। মানে দেখতে পাচ্ছ তো, ওর ঠিক সময় মতো ওর কাজটা করে নিয়েছে, তারপর আমাকে ডেকেছে। সে যাই হোক, তারপর সন্ধ্যে টন্ধে দিলাম, দিয়ে টিয়ে এখন রেডি হয়েছি যাব। তো মেয়ে এখন ডালিকে ফোন করছে যে ডালিও যাবে কিনা। আমার আবার একটু অ্যাসিডিটি হয়ে গেছে, খাওয়ার পরে দুপুর লিচু খেয়েছি, জল খাওয়া হয়নি, এখন গলা বুক চলছে। ঠিক আছে চলো, মেয়েকে সুইমিংয়ে দিয়ে নিয়ে আসি, তারপর আবার পরে কথা হচ্ছে। ওকে চলো, এদিকে আয়। পা গুড ইভিনিং বলো। গুড ইভিনিং। কি বললো, যাবে? রেডি হয়নি? চলো আমরা বেরিয়ে যাবো, চলো রিক্সা করে চলে যাবো, দেরি হয়ে গেছে। কালকেও দেরি হয়ে গেছিলো, আজকেও দেরি হয়ে গেছে।